আজ একদম অন্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো ইঁচড় চিংড়ি। এইভাবে ইঁচড় চিংড়ি রান্না করলে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আর খুব সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারবেন ঝটপট এই ইঁচড় চিংড়ি। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ইঁচড় চিংড়ি। হাতে কম সময় থাকলে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। তো এখানে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। আপনারা চাইলে এখানে একটা গামলার মধ্যেও মেখে নিতে পারেন। এখনো কিন্তু আমি গ্যাসটা অন করিনি। এখানে ইঁচড়টাকে খুব ভালো করে মেখে নেব। তার জন্য এখানে টুকরো করে একদম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ইঁচড়। আর এখানে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটা এখানে গোটা পেঁয়াজ, সেটাও মিক্সির মধ্যে পেস্ট করেছি, আর আছে রসুন। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো এখানে হলুদ আর লবণ। তো লবণ হলুদটা এখানে একদম পারফেক্ট দিতে হবে, মানে ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ইঁচড়টা খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দেব মশলার যে জলটা ছিল সেই জলটা। এবার খুব ভালো করে একটু মেখে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু এটা মেখে নিতে পারেন। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে আবারও কিন্তু আমরা মেখে নেব। এখনো কিন্তু আমি গ্যাসটা অন করিনি। এটা খুব ভালো করে মেখে নিয়ে তারপর কিন্তু আমরা অন করে দেব। তো দেখুন, এবার খুন্তির সাহায্যে আমরা কিন্তু এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে আমরা কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ধরেই কিন্তু এটা রান্না হতে দিতে হবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন জলটা বেরিয়েছে। তো সেই জলটা কিছুক্ষণ কিন্তু কষানোর পর একটু শুকিয়ে এসছে, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই। একদমই অল্প পরিমাণে এখানে টক দইটা আমরা ফেটিয়ে দিয়ে দেব। একটু জল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে কিছুক্ষণ টাইম নিয়ে কষাতে হবে। তো এটা কষাতে কষাতে দেখুন এঁচড়টাতে একটু জলটা বেরিয়ে এসছে। তো এইভাবেই কিন্তু আমরা এঁচড়টাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। দিয়ে দিচ্ছি এবার গরম জল। তো এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে দেখে নেব জল আর এখানে লাগবে কিনা। তো এখানে আরেকটু জল লেগেছিল, তো দিয়ে দিয়েছি। আর এটা যত মাখা মাখা মানে কষা টাইপের হবে তত কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছুক্ষণ কিন্তু এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু দেখে মনে হচ্ছে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবারে কিন্তু দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম, যে জন্য দেখাতে পারিনি। তো চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব।
একটু নাড়াচাড়া করে এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু তারপরেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে এভাবে আমরা খুব ভালো করে কিন্তু এঁচোড়টাকে এভাবে মিশিয়ে নেব, তাহলে কিন্তু ঝোলটা ঘনও হয়ে যাবে আর দেখতেও যেমন ভালো লাগবে, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। বিশেষ করে এই যে টক দইটা দেওয়া হয়েছে এটার জন্য কিন্তু একদম আলাদা একটা স্বাদ চলে আসে। তো এভাবেই নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। তো দেখুন কতটা কালারফুল হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।